আর কেউ যদি বলে আমাদেরকে যে আমরা মাঝে কেন পড়ি, প্রথম আমাদের উত্তর হবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ি। কার সন্তুষ্টির জন্য পড়ি? আর কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্টি করতে পারে, তার দুনিয়া আখিরাত কোনো কিছুর অভাব হইব? অভাব হইব? যে ব্যক্তি আল্লাহকে পাওয়া যায় তার কোনো কিছুর অভাব হইব? কোনো কিছুর অভাব হইত না। এক রাজার মনে করো 3 জন স্ত্রী ছিল। কজন স্ত্রী ছিল? তো সে রাজা স্ত্রীদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা কে কি চাও? কে কি? আমি আমার সব সম্পত্তি ভাগ করে দেবো। কী করে দেবো? ভাগ করে দেবো। তো একজন স্ত্রী বলতেছে ঠিক আছে, তাহলে আমি ওই পাশে যে জমিনগুলো আছে, মনে করো ওটা উদাহরণস্বরূপ, তাহলে আমি এতখানির জমি চাই। আরেকজনে বলতেছে মনে করো আমি তোমার গাড়ি বাড়ি, এই কটা বাড়ি চাই, এই কটা গাড়ি চাই, আমি এভাবে চাইতেছি। আর কি স্ত্রী জিজ্ঞেস করছে যে তুমি কি চাও? তুমি? সেই স্ত্রী বলছে যে রাজা সাহেব আমি আপনাকে চাই। কি চাই? এটা কি বুঝলেন? যে গাড়ি বাড়ি পাইছে সে তো পর্যন্ত শেষ, আর কিছু পাইব? যে সম্পদ পাইছে, জায়গা জমিন পাইছে সে তো পর্যন্ত শেষ, আর কিছু পাইব? আর যে রাজাকে পাইছে সে সব কিছু পাইছে না? কি? যে রাজাকে পাইছে সে তো কি আসল জিনিসে পাইয়া লাইছে। আমরা যদি আল্লাহকে পাই, কাকে পাই? আমরা যদি আল্লাহকে পাই তা আমরা আসল্লা পাইলাম না? এই জন্য প্রথম থাকতে হবে যে আমার কাজ শিখতে হবে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য?